এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। মানুষের ভাগ্য পবিত্র হবে, গরিব লোক অনেক ভালো থাকবে, এটাই ছিল ব্যাপারটা। দেখা কি গেল, কিছুদিন পরেই, বেশ কিছুদিন পরেই ওখানেও সেই সমস্যা তৈরি হলো, সোভিয়েত ভেঙে গেল। চীনে মাও সেতুং দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন, লড়াই করার পরে তিনি সফল হলেন, চীনে বিপ্লব হলো, লাল পতাকা উঠলো, লাল দেশ তৈরি হলো। এখন সেই চীনে কোন দিকে গেছে? পরিবর্তন। আমি দোষারোপ করছি না, এটাই বোধহয় ধারা। প্রয়োজনের সঙ্গে সঙ্গে, অর্থনীতি ভাষা তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি। শহীদ জিয়া রহমান সাহেবের, আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বীরুত্তম, তার মধ্যে ধৈর্যটা ব্যাপারটা ছিল এবং তার যে স্বপ্ন, অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন যে চিন্তা ভাবনাগুলোকে তিনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন, তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি। প্রথমে শুনেছেন, সমস্ত বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন। তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলছেন। রাত্রি 2টা-3টা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন। একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেননি। কথা বলেছেন, শুনেছেন, তারপরে তিনি কাজ শুরু করেছেন। এই জিনিসটাই আমাদের সকলকে মনে রাখতে হবে, তা না হলে আমরা ভুল করতে থাকবো। আজকে এই জিয়া স্মৃতি পাঠাগার, তাই না, একেবারেই একটা ঢাকা মহানগরের যে অফিস, মৌলানা ভাসানীর যে অফিস, তার পাশে তার কোন একটা ছোট্ট একটা র্যাক, একটা র্যাকে বোধহয় 20টা বই ছিল মনে হয় আমার, 20টা বই। তা আমরা গিয়ে একদিন দেখে দেখলাম যে এখানে কেন এইভাবে, আমাদের তো আপনার একটা ভালো পাঠাগার তৈরি করা দরকার। শেষে আমরা আমাদের অফিসের, এখন যে নয়াপল্টন অফিসের 6 তলায় জায়গা বের করে সেখানে আমরা একটা পাঠাগার নির্মাণ করলাম, তৈরি করলাম। এখন সেটা মোটামুটি একটা যাওয়া যায়, বসা যায়, বই পড়া যায়, সেই অবস্থা হচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটা এরা করতে পেরেছে, যার জন্য আমি এদেরকে ধন্যবাদ দিই। আমাদের দীপ্তি আছে, সালাম ভাই আছেন, অন্যান্যরা যারা এতে সঙ্গে জড়িত, তারা গোটা দেশে এটাকে ছড়িয়ে দিতে পেরেছে। প্রত্যেকটা জেলায়, আমাদের কয়েকটা উপজেলাতেও জিয়া স্মৃতি পাঠাগার তৈরি হয়েছে এবং তারা এই চেষ্টাই তারা কিন্তু করে যাচ্ছে। এখানে কেউ আমরা ফান্ড দেইনি, তারা নিজেরা তৈরি করে এই কাজগুলো করে যাচ্ছে। এমনকি তারা এই যে পাঠচক্র বা আপনার যে আড্ডা, এগুলো তারা নিয়মিতভাবে করার চেষ্টা করছে। এটা আমি মনে করি যে অবশ্যই বিএনপি রাজনীতিকে আরো সমৃদ্ধ করবে। বিএনপিতে যারা জ্ঞান চর্চা করে তাদের সংখ্যা বাড়াবে, ওটা আরেকটা সমস্যা। কিন্তু রাজনীতিতে আমাদের বর্তমান রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই, একেবারেই নাই। একটু লেখাপড়া যারা ভালো করে তাদেরকে ঠাট্টা করে কি বলা হয় যেন, আটেল। তো এই পরিবেশে স্বাভাবিকভাবেই এরা যে কাজটা করেছে, এটা দুঃসাহসী কাজ করেছে এবং তারা সফল হয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আর আমি আগে বলেছি যে আমাদের রীতা আপা, তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকা একদম কাছে একটা চমৎকার লাইব্রেরি করেছেন। এরকম লাইব্রেরি কিন্তু অনেকখানি খুব সুন্দর সুন্দর গড়ে উঠেছে, আপনারা সেটা দেখবেন।